নীলফামারী ডিমলা উপজেলার তিস্তা নদীর ৩ মোহনায় ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী নীলফামারী জেলা আমির ও নীলফামারী ১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি আজ বিকালে টেপাখড়িবাড়ি, গয়বাড়ি, খালিশাচাপানি ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতভিটা, কৃষি জমি হারানোর করুণ চিত্র তুলে ধরে দ্রুত প্রতিরোধ ব্যবস্থার দাবি জানান। জেলা আমির বলেন, তিস্তার ভাঙনে হাজারো মানুষের নিঃস্ব হয়ে পড়েছে। এখনই স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জরুরি। তিনি আরও অভিযোগ করে বলেন, দুর্নীতি, টেন্ডারবাজি আর লুটপাটদের কারণে প্রকৃত উন্নয়ন ব্যাহত হচ্ছে। জনগণের টাকায় জনগণের কাজেই করতে হবে। ১৬ তারিখ পর্যন্ত আমরা বন্যা এলাকার মানুষ এখানে খুব কষ্টে জীবনযাপন করতেছি। এর কোনো মুহূর্তে আমাদের বাড়ি ভাঙার আশঙ্কা আছে। উজান থেকে যখন ঢলে আসা পানি ভারত সরকার ছাড়ে দেয়, তখন আমাদের ফসলি জমিন, গরু বাছুর, হাঁস মুরগি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা তখন অসহায় হয়ে যাই, পালা সহ নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমরা এখানে চাই যা স্থায়ী একটা বাঁধ। এখানে যখন বন্যা আসে, কোনো লোক যদি মারা যায়, আমাদের জানাজা করার উপায় নাই। এখানে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল। আজকে ২০-২২ দিন থেকে বাচ্চারা স্কুল যেতে পারে না। মসজিদ আছে, মসজিদে আমরা নামাজ পড়ে যেতে পারি না। আমরা চাই এই ভাঙন থেকে আমরা কোনো মুক্তি পাই। যদি জনপদবাসী ঈমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন সূরা রুমের ৪১ নম্বর আয়াতে কারিমায়, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয়, এই মানুষের হাতের কামাই। সংগ্রামী এলাকাবাসী, অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের অত্র এলাকার খালিশাচাপানি ইউনিয়নের মেম্বার জনাব তফিলউদ্দিন ভাই সহ আরও বেশ কয়েকজন মুরব্বীদের সাথে কথা হবে। তাদের মুখটা মলিন দেখাচ্ছে, কারণ ইতিমধ্যেই তারা এই আমন সেশনে রোপণ করেছে। শত শত বিঘা জমি বালুতে তলিয়ে গেছে, নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে। মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে ১১ তারিখে একটা মানববন্ধন করা হয়। এই মানববন্ধনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড সেখানে প্রায় ২ কোটি টাকা একটা বরাদ্দ দিয়েছে এক্সিয়ারের সাথে কথা বলে। সুতরাং আমরা মনে করছি যে এটা দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ রক্ষার স্বার্থে এলাকার মানুষদেরকেও এগিয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাতে হবে। আল্লাহ তাআলাই পারেন নদীকে নিয়ন্ত্রণ করতে, মানুষের পক্ষে নদীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সকলে আমরা ধর্ণা দিই, আল্লাহ তাআলার প্রতি দৃঢ়তার সাথে ঈমান আনয়ন করি এবং তাকওয়ার নীতি অবলম্বন করি। আল্লাহ তাআলা যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের প্রেক্ষিতে ২টি শর্ত যদি আমরা পূরণ করতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই জনপদবাসীদের উপরে রহমত এবং বরকত নাজিল করছেন। আমরা আগামী দিনে আরও সরকারের কাছে আবেদন জানাবো যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি হয়, আরও নদী সুনিয়ন্ত্রিত হবে। পরিদর্শন শেষে তেলির বাজার বেড়িবাঁধ অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি ঘোষণা দেন, জনগণের কল্যাণে কাজ করাই তার রাজনৈতিক অঙ্গীকার। ডিমলা থেকে রহিদুল ইসলাম, রিয়াদ, উত্তরাঞ্চল টিভি।